গ্রামের এক গরিব কিন্তু অনেক বুদ্ধিমান ছেলে নন্টু, আর অন্যদিকে গফুর মেম্বার ধনী এবং লোভী। নন্টুর ঘরে চাল নেই। সে মনে মনে ভাবলো, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বাঁকা করতে হবে। সে ঘর থেকে একটা পুরনো কালচে মাটির হাঁড়ি নীল, তারপরে সেটার গায়ে লাল হলুদ রং দিয়ে কিছু অদ্ভুত নকশা আঁকলো, যেন সেটা দেখতে জাদুর হাড়ি মনে হয়। নন্টু এমন ভাব করছিল যেন মনে হয় এটা গুপ্তধন। দূর থেকে মেম্বার এটা লক্ষ্য করে গরিব নন্টু ওটা বুকে জড়িয়ে কি নিয়ে যাচ্ছে, মনে হয় কিছু আছে ওটার ভিতরে। মেম্বার ডাক দিয়ে বলল, নন্টু বাবা শুনে যা তো। নন্টু মনে মনে হাসলো আর মুখে ভয়ের অভিনয় করে বলল, না মেম্বার সাহেব, আজ আমার তাড়া আছে, আজ আমি চলে যাই। নন্টু মনে মনে বলল, যতই না আমাকে ডাকবে ততই না মেম্বার সাহেবের লোভ হবে। মেম্বার সাহেব নন্টুকে ধমক দিয়ে বলল, এই হাড়ির ভিতর কি আছে? না বললে তোকে গ্রাম থেকে চোরের অপবাদ দিয়ে তাড়িয়ে দিব। নন্টু চারিদিকে ফিসফিস করে তাকিয়ে বলল, চুপ মেম্বার সাহেব চুপ, দেওয়ালেরও কান আছে। এটা কোনো সাধারণ হাড়ি নয়, এটা হলো জাদুর হাড়ি। মেম্বার সাহেব বড় বড় চোখ করে তাকিয়ে বলল, তার মানে কি জাদুর হাড়ির মানে? মানে হলো এটার ভিতর আপনি যত টাকা রাখবেন 24 ঘন্টা পর তার ডাবল হয়ে যাবে। মেম্বার সাহেব প্রথমে বিশ্বাস করতে চাইলেন না। সে বলে, তুই কি আমাকে বোকা পেয়েছিস?